তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল 2026 সিলেকশন প্রসেস সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ 2026 তোমরা যারা প্রথমবার এক্সামে বসবে তো তাদের জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভিডিওটি কিন্তু অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল 2026 সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে তোমাদের যে ভ্যাকেন্সি অর্থাৎ 2026 যে তোমাদের মোট ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির ডিটেলস দেখে নাও। তো তোমাদের এখানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল এবং এসএসএফ মিলে টোটাল তোমাদের কিন্তু এখানে 25,487টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হবে, তোমরা সকলেই জানো, ইনক্রিজ করে 45,000 থেকে 50,000-এর মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে কিন্তু অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে তোমাদের কিন্তু 45,000 থেকে 50,000-এর মধ্যে করা হবে। তো এইবার তোমরা দেখে নাও তোমাদের আবেদনের ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 1 ডিসেম্বর 2025 থেকে এবং তোমরা কিন্তু এখানে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে অনলাইন মোডে যে তোমাদের ফি পেমেন্টের লাস্ট ডেট সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 1 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে আবেদন মূল্য সেই আবেদন মূল্যটি কিন্তু পেমেন্ট করতে পারবে। এইবার দেখে নাও তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমরা যারা অনলি অনলাইন মোডে আবেদন করবে তো তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। এরপর নিচে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিই উইল বি কন্ডাক্ট বাই দি কমিশন অন, এখানে বলা হয়েছে ইংলিশ, হিন্দি অ্যান্ড এখানে বলা 13 রিজনাল ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের প্রথমে কিন্তু সিবিই এক্সাম নেওয়া হবে এবং এই সিবিই এক্সামটি তোমরা কিন্তু হিন্দি এবং ইংলিশ ভাষা ছাড়াও 13 রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই 13 রকমের আঞ্চলিক ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে। অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়ে কিন্তু এক্সাম তোমরা এখানে দিতে পারবে। তো প্রথমে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু প্রথমে তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে। তো তোমরা যারা পিটি পিএসটি পাস করবে তো তাদের কিন্তু তোমাদের ডিটেল মেডিকেল এক্সাম অর্থাৎ ডিএমই এবং এখানে বলা হয়েছে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে। তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে এজ লিমিট। তো আবেদন করার জন্য তোমরা কিন্তু সকলে জানো এখানে মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর হতে হয় এবং ম্যাক্সিমাম 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যে বয়সটি যে ধরা হবে অর্থাৎ গণনা করা হবে এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এই বয়সটি হতে হবে, অর্থাৎ 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এইবার দেখে নাও তোমাদের এক্সামের প্যাটার্ন অর্থাৎ প্রথম ধাপে যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামে তোমাদের প্যাটার্ন অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন থাকে এবং কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন থাকে তার ডিটেলস তোমরা দেখে নাও। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন। তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, সিবিই এক্সাম নেওয়া হবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 80টি কোশ্চেন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে দেওয়া হবে, অর্থাৎ 80টি কোশ্চেন থাকবে। 160-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। তো প্রথম সাবজেক্ট এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর 3 নম্বর সাবজেক্ট বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। এরপর ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। তো এখান থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নম্বরে। টোটাল তোমাদের 80টি কোশ্চেন থাকবে, 160-এর মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এক্সাম ডিউরেশন অর্থাৎ টাইমের কথা বলা হয়েছে 60 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের নেগেটিভ মার্কিং। তো এখানে তোমাদের বলা হয়েছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ
0.25 মার্কস ফর ইজ রং আনসার। তো প্রতিটি তোমাদের কিন্তু এখানে ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে তোমাদের সিলেবাস, সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে রিজনিং থেকে কোন কোন টপিক থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে, যেরকম হিস্ট্রি, এরপর তোমার জিওগ্রাফি, ইকোনমি, তারপর সায়েন্স, পলিটি। তো তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে তোমাদের ম্যাথ অর্থাৎ অঙ্ক থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সিলেবাসগুলো দেখে নেবে, নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমরা যারা এক্সাম পাস করবে, তো এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু মাঠের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু পিটি পিএসটি কিন্তু নেওয়া হবে। তো পিটি পিএসটিতে তোমাদের কী কী এখানে ডিটেলস তোমাদের চেক করা হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু মাঠে অর্থাৎ তোমাদের কিন্তু রানিং করতে হবে। তোমরা যারা ছেলেরা রয়েছো, তো ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে, তার জন্য তোমাদের 24 মিনিট টাইম দেওয়া হবে, এবং মেয়েদের জন্য এখানে 1600 মিটার রানিংয়ের জন্য তোমাদের কিন্তু এখানে 8.5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো পিএসটিতে তোমাদের কিন্তু হাইট মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। এরপর নিচে কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, তো এসটির ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে এসটি ক্যাটাগরির স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট 157 সেন্টিমিটার চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 147.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছে, যেরকম এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ফলিং ইন দি ক্যাটাগরিজ অফ, এখানে বলা হয়েছে গাড়োয়ালি, কুমায়ুনি, ডোগরা, মারাঠাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট, এখানে বলা হয়েছে ইউটি অফ আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড নিচে বলা আছে লাদাখ। তো তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এরপর তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, যেরকম এখানে বলা হয়েছে ত্রিপুরা, তারপরে এখানে বলা হয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম থেকে রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এরপর এখানে দেখো তোমাদের নিচে এখানে বলে দেওয়া হয়েছে, তো তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছে, যেরকম এখানে বলা হয়েছে গোর্খা, এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে রয়েছে কিংবা এখানে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের 157 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 152.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো চেস্ট কিন্তু এখানে নর্মালে কিন্তু 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে, এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশন করতে হবে, অর্থাৎ তোমাদের চেস্ট কিন্তু এখানে 80 থেকে 85 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট করতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে চেস্টের ছাড়ের কথা বলা হয়েছে, তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামের কথা বলা হয়েছে। তো তোমরা যারা মাঠ পাস করবে, তো তাদের কিন্তু তোমাদের এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের যাদের এখানে রিমেডিকেল দেওয়া হবে, তো তাদের কিন্তু রিভিউ মেডিকেল এক্সাম অর্থাৎ আরএমই কিন্তু তোমাদের নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তারপর তোমাদের ফাইনালে যে তোমাদের জয়নিং, সেই জয়নিং কিন্তু দেওয়া হবে। নিচে তোমাদের কিন্তু ফোর্সের নেমের কথা বলা হয়েছে। তো তোমরা যে ফোর্সের কাট অফ ক্লিয়ার করতে পারবে, তো তোমাদের প্রিফারেন্স অনুযায়ী, তো তোমরা যদি তোমাদের ফার্স্ট প্রিফারেন্স কোনো ফোর্সকে দিয়ে থাকো এবং ফার্স্ট চয়েসের কাট অফ যদি তোমরা ক্লিয়ার করতে পারো, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট চয়েস কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের বলে দিলাম কিভাবে তোমাদের সিলেকশন করানো হবে। প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু পিইটি এবং তোমাদের যে পিএসটি রয়েছে, সেই পিটি পিএসটি অর্থাৎ মাঠ তোমাদের নেওয়া হবে। মাঠ পাস করার পর তোমাদের কিন্তু ডিএমই এবং আরএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম এবং রিভিউ মেডিকেল এক্সাম তোমাদের নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে।